নিউজ বাংলা শারদ সম্মান 2025 আপনারা সকলেই জানেন যে নিউজ বাংলার টিম কিন্তু বেরিয়ে পড়েছিল উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। আর এই মুহূর্তে আমরা আজকে আবারও চলে এসেছি একেবারে ফুলবাগান যে স্বাধীনতা দিবস উদযাপন সমিতি যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন একেবারে এখানকার থিম কিন্তু ছিল পাঁজর এবং মণ্ডপের সাথে সাজুজ্য রেখেই কিন্তু তৈরি হয়েছিল দেবী প্রতিমা। এবং এই স্বাধীনতা দিবস উদযাপন সমিতির যারা স্বাধীন চেতা মানুষরা রয়েছেন, যারা কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু সকলেই এখানে আমার পিছনে রয়েছেন, দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে কিন্তু তারা আজকে একদম রেডি রয়েছেন। আর এই যে থিম পাঁজর, যেখানে কিন্তু যারা একেবারে লেবার ক্লাসের মানুষজন রয়েছেন, যারা নাকি কষ্ট করে যে কোনো একটা খুব বড় বিল্ডিং তৈরি হলে যারা সেই বিল্ডিংটা নিজেদের রক্ত মাংস হাড় পাঁজর দিয়ে তৈরি করেন, তাদের যে দুঃখ, তাদের যে যন্ত্রণা, তাদের যে কষ্টের কথা, সেইটাই কিন্তু এই পাঁজর থিমের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। একদম মণ্ডপের সামনেই হাতুড়ি এবং তারপরে বিভিন্ন করাতের মধ্যে ভীষণ সুন্দরভাবে পেন্টিং করে দারুণ কালারফুল ওয়েতে কিন্তু করে এই যে তাদের যে দুঃখ, তাদের যে যন্ত্রণা, সেই জায়গাটাকে কিন্তু একদম দারুণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং মণ্ডপের সাথে সাজুজ্য রেখেই দেবী প্রতিমা হয়েছেন। আর এত সুন্দরভাবে এনারা জাঁকজমক এবং ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা ভরে কিন্তু মায়ের আরাধনা করেছেন, এত সুন্দরভাবে করেছেন। তাই জন্যই কিন্তু এই স্বাধীনতা দিবস উদযাপন সমিতি পেয়ে যাচ্ছে আমাদের শারদ সম্মান 2025-এর একেবারে সেরা সেরা সার্বজনীনের সম্মান। আপনাদের সম্মান আপনাদের হাতে। 3 cheers for স্বাধীনতা দিবস উদযাপন সমিতি। 3 cheers for স্বাধীনতা দিবস উদযাপন সমিতি। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। কি বলবেন, কেমন লাগছে? অপূর্ব অপূর্ব। এই পুজো মণ্ডপ কিন্তু আমরা ঘুরে গেছি আগেও এবং সব থেকে বড় কথা হচ্ছে পাঁজর, মানে যাদেরকে নিয়ে কেউ ভাবে না, তাদের দুঃখ যন্ত্রণার কথা আপনারা এই পুরো মণ্ডপ জুড়ে তুলে ধরেছেন। এবং মাও কিন্তু এখানে পুরোপুরি একদম রুদ্র মূর্তিতে নেই, মা কিন্তু ভীষণ শান্ত, একদম মায়াবিনী রূপে এখানে অবস্থিত। কি বলবেন, কেমন লাগছে? পাঁজর মানে খাঁচা, এই খাঁচাটা তৈরি করতে যাদের মূল দরকার সেই সব শিল্পী বা লেবার, তাদের হাতে যেসব জিনিসপত্র থাকে সেইগুলোকে দিয়ে আমরা এখানে তাদের জীবনীটা তুলে ধরেছি। এই জন্য আমরা এইসব শিল্পীকে কেউ অতটা দাম দেয় না বা সংবাদে প্রচারের মাধ্যমে আনে না, তাই আমরা তাদেরকে এই প্রচারটা করার জন্যই এবারে আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পাঁজর কথাটার মূল উদ্দেশ্য কী সেটাই তুলে ধরেছি। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে এই ঝড় জল ঝঞ্ঝার মধ্যেও কিন্তু বাঙালির দুর্গাপুজো থেমে থাকেনি এবং বাঙালিকে কিন্তু কেউ থামাতে পারেনি। কিন্তু তার মধ্যেও যারা পরিশ্রম করে গেছে, যারা এইভাবে খাটনি করে এই মণ্ডপগুলোকে দাঁড় করিয়েছে বা বিভিন্ন কর্মক্ষেত্রের বিভিন্ন জায়গায় যারা শিল্পগুলোকে দাঁড় করিয়ে রেখেছে, তারা কিন্তু এই পাঁজরের যারা আপনাদেরকে যারা তুলে ধরেছেন, তারা কিন্তু সেই মানুষজন। কি বলবেন, মানে এই যে থিম, এই থিমের বিশেষত্ব কিন্তু এইবারে ভীষণভাবে রয়েছে। এইবারের যে প্রেক্ষাপট ছিল, মানে যেভাবে জল জমেছিল কলকাতার বুকে, সেখানে দাঁড়িয়ে পুজো মণ্ডপগুলো আমরা দেখেছি একের পর এক কোথাও ভেঙে গেছে, কোথাও বা আবার নতুন করে তৈরি করতে হচ্ছে। সেইটাকে যারা পুরোপুরি তৈরি করেছে, তারা কিন্তু এই পাঁজরের থিমের যারা হিরো বা যারা নায়ক, তারা কিন্তু এই পাঁজরের থিমের। কি বলবেন, এইবারের সাথে কতটা যুক্তিযুক্ত আপনাদের এই থিম? একদম এবারের সঙ্গে পুরোটাই যুক্তি, কারণ আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন
যে এই শিল্পটাকে ভালো করে তুলে ধরতে। তাই আমরা এই শ্রমিকরা দূর দূর থেকে আসছে, তারা এসে থাকার জায়গা, তাদের বাসস্থান ঠিক মতন করে পড়তে পারে না, কিন্তু লোকের জন্য তারা এইসব তৈরি করছে এবং তারাই আনন্দ দিচ্ছে। সেই জন্য আমরা এবারে এই পাঁজরটা তৈরি করেছি, খাঁচাটা, যে খাঁচাটা যারা বানায় তারা 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে ঝড় বৃষ্টি যাই হয়েছে উপেক্ষা করেও কাজটা আমাদের কমপ্লিট করে দিয়েছে। তাই তাদেরকে আমরা সম্মান দেওয়ার জন্যই আমাদের আজকের এই নিবেদন পাঁজর। তাদের জন্য একটা জোরে হাততালি হবে। আচ্ছা, আমরা একটা কিন্তু বিষয় জানি, স্বাধীনতা দিবস উদযাপন সমিতি শুধুমাত্র দুর্গাপুজো নয়, সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে থাকি। যদি বল, আমরা কিছুদিন আগে রক্তদান করলাম, তার আগেই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে শিশু হসপিটালে ফল দেওয়া হয়েছে এবং মহালয়ার দিন বস্ত্র বিতরণ করা হয়েছে সমাজের যারা, এবং আমাদের এখানে একটা খেলাধুলা হয় ঠিক আমাদের মণ্ডপের পাশেই। যে কোনো সম্মান বা পুরস্কার কিন্তু আগামী দিনে এগিয়ে চলার পথে মানুষকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত করবে? সম্মান তো আমাদের উৎসাহিত করছে বলেই আজ আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে 12 বছর আগে খুব একটা ছোট্ট ঠাকুর, সেখানে আমরা 8-10 জনই ছেলে সবসময় এই পুজোটাকে সম্মান পেতে আজ এই জায়গায় দাঁড়িয়েছে। তাই পুরস্কারটা খুবই প্রয়োজন এবং পুরস্কার পেলে আমাদের মনে জোরও বাড়ে, কাজ করতেও ইচ্ছা করে। কি বলবেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আগামী দিনে আরও এর থেকে বড় থিম করার আশা করছি। আপনাদের আশীর্বাদে, অনুপ্রেরণায়, মমতা দিয়ে অনুপ্রেরণায় আরও চেষ্টা করব। কতটা উৎসাহিত, কতটা আনন্দিত? খুব ভালো, খুব আনন্দ হচ্ছে, খুব প্রাইজ পেয়ে কতটা আনন্দিত? খুবই আনন্দিত, আমরা খুবই আনন্দিত। কি বলবেন, কেমন লাগছে? একেবারে আপনাদের হাতে কিন্তু সেরা সার্বজনীনের সম্মান চলে এসছে, মানে সমস্ত পুজোগুলোর মধ্যে কিন্তু আপনারা সেরা হয়েছেন। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব খুশি। আর আমার যারা সিনিয়র তারা আমার থেকে আগেই সব কিছু বলে দিয়েছে, আর বলার কিছু নেই। নেক্সট টাইম আরও ভালোভাবে অন্যভাবে আমরা অন্য থিমের মানে পরিকল্পনা নেব। আর প্রাইজ তো নেওয়ার জন্য আমরা রেডি আছি, পাবো। মায়ের কাছে কি চাইলেন? সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাইলাম। আর অষ্টমী নবমী যাতে বৃষ্টি না হয়। 2 দিন ভোগ আমাদের আছে, অষ্টমীও আছে, নবমী আছে। এখানে কিন্তু মানে স্বাধীনতা দিবস উদযাপন সমিতি একেবারে প্যান্টালুন্সের উল্টো দিকেই সোজা এলে স্বাধীনতা দিবস উদযাপন সমিতি, কিন্তু রাস্তা দিয়ে যেতেও মানুষ খুঁজে কিন্তু ফুলবাগানের এই মণ্ডপ, মানে আপনাদের কিন্তু একটা আলাদা দর্শনার্থীর চাপ রয়েছে, সেটা কিভাবে সামনে? সেটা গত 3 বছর ধরে চলছে। হ্যাঁ, যবের থেকে আমরা থিমগুলো অন্যভাবে করছি, সেই জন্যই সবাই দেখতে আসছে। এখন স্বাধীনতা দিবস উদযাপন সমিতি আমাদের কাকুরগাছি ফুলবাগান এলাকায় প্রচণ্ড নাম করেছে। নেক্সট টাইম আমরা আরও ভালোভাবে করব। আমাদের ভলেন্টিয়ার্স আছে, আমরা আছি, কলকাতা পুলিশ আছে আমাদের সঙ্গে, সবাই মিলেই করছে। একেবারেই দেখলেন স্বাধীনতা দিবস উদযাপন সমিতি কিন্তু সকল যারা সদস্য রয়েছে, যারা স্বাধীন চেতা মানুষ রয়েছেন, তারা কিন্তু সকলেই ভীষণ খুশি, উৎসাহিত, আনন্দিত। এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক। একই সঙ্গে এই পুজোর যারা কর্মকর্তা রয়েছেন, যারা যুক্ত রয়েছেন এই পুজোর সঙ্গে, তাদের উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় সৌরভের সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা। ফুলবাগানের এই পুজো স্বাধীনতা দিবস উদযাপন সমিতির পুজো, এরা কিন্তু এবারে থিম করেছে পাঁজর, মানে একদম যারা লেবার ক্লাস, যারা শ্রমিক, তাদের যে দুঃখ যন্ত্রণা এবং তারা যে সমস্ত জিনিসপত্র নিয়ে কাজ করে, যেমন ধরুন করাত বলুন, হাতুড়ি বলুন, সেইগুলোর মধ্যেই তাদের দুঃখ যন্ত্রণাকে ফুটিয়ে তুলেছে। কি বলবেন, কেমন লেগেছে? দারুণ লেগেছে, এটা খুব ভালো লেগেছে। এটা এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা। কোথা থেকে আসছে? আমরা কাকুরগাছিতেই থাকি। এই মণ্ডপে আসা হয়? হ্যাঁ, প্রত্যেকবারই আসি। এনাদের তো এবার মানে প্রত্যেকবার আলাদা চমক থাকে, কেমন লাগে? প্রত্যেকবারই আমার ভালো লেগেছে, প্রত্যেকবারই ভালো লাগে। এখানকার ঠাকুরটা প্রত্যেকবারই ভালো লাগে। এনারা কিন্তু এবার নিউজ বাংলার তরফ থেকে এই যে সেরা সার্বজনীনের সম্মান পেয়েছে। কি বলবেন এনাদের, কেমন? দারুণ ফুটিয়ে তুলেছে, শ্রমিকদের দুঃখটাকে খুব সুন্দর ফুটিয়েছে। কি বলবেন, কেমন লাগে? খুব ভালো। আমি আসি, আমার এখানে সবাই পরিচিত, আমি আসি প্রত্যেক বছর। এদের জন্য মানে এই সম্মানটা কি এদের জন্য? হ্যাঁ, প্রাপ্য। এরকম সুন্দর একটা থিম করেছে যেখানে কিন্তু একদম শ্রমিক বা লেবার ক্লাসের মানুষ যারা রয়েছেন, তাদের যে দুঃখ যন্ত্রণা এবং তারা যে সমস্ত জিনিসপত্র নিয়ে কাজ করে, সেগুলোর মধ্যেই ফুটিয়ে তুলেছে। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কোথা থেকে আসছে? আমি বেলেঘাটা।
থেকে সেরা সেরা সার্বজনীনের সম্মান পেয়েছে, এটা কি এনাদের প্রাপ্য ছিল, কি বল? নিশ্চয়ই, যা দেখছি প্রাপ্য তো ছিলই। পরিশ্রম করলে নিশ্চয়ই পাবে, কেন পাবে না? আবার আসবেন পরের বছর দেখতে? প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছর আসবো, যতদিন ভালো থাকবে শরীর নিশ্চয়ই আসবে। কোথা থেকে আসছেন? বাউঘাটি দিয়ে। কোথা থেকে আসছেন? বাউঘাটি লোকনাথ মন্দির আছে ওই কাছে। এই যে স্বাধীনতা দিবস उद्यापन समिति एनारा किंतु एबारे पांचोर थीम करेছে, मतलब जो लेबर क्लास के लोग हैं उन लोगों का जो दुख है वो दुख को इस जो मंडप के अंदर सजाया गया है। वो लोग जिस चीज़ को लेकर काम करते हैं, मतलब कड़ा थातुड़ी ये सब चीज़ को लेके ये थीम बनाया गया है। कि क्या बोलना चाहेंगे, कैसा लगा आपको? बहुत अच्छा लगा, ये थीम देख के बहुत ही अच्छा लगा, और आगे लोग बढ़ेंगे तो और अच्छा है। फिर से दूसरे साल आएंगे यहाँ पे? हाँ जरूर आते हैं, हर साल आते हैं और हर साल ही अच्छा बनता है। क्या शुभकामना देना चाहेंगे जो स्वाधीनता दिवस उद्यापन समिति की कमेटी मेंबर्स हैं, उनके लिए क्या बोलना चाहेंगे उनको? बहुत अच्छा, हमारे तरफ से शुभकामना, सभी लोगों की तरफ से शुभकामनाएं हैं। उन लोगों को न्यूज़ बांग्ला की तरफ से शेरा शेरा सार्वजनिक का सम्मान मिला है, क्या कहना चाहेंगे इस बारे में, ये सही है? हाँ बहुत सही है, अच्छा लगा।